এই গরমে যেমন বেশি কিছু রান্না করতে একদমই ইচ্ছে করে না, তেমন কিন্তু বেশি কিছু খেতেও ইচ্ছে করে না। তো আজ আমি ঝিঙে আলুর পোস্ত রেসিপিটাই শেয়ার করছি। এটা কোনো নতুন রান্না নয়, এটা 15 দিনের একটা রান্না। নমস্কার বন্ধুরা, গীতাস রান্না বানাতে আপনাদের সবাইকে স্বাগত। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই আলু ঝিঙের পোস্ত রেসিপিটা তৈরির জন্য এখানে আমি 700 গ্রাম পরিমাণ ঝিঙে নিয়েছি। তো ঝিঙের খোসাটাকে ছাড়িয়ে তারপর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ঝিঙেগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে আমি কেটে দিচ্ছি। আর সাথে দুটো মাঝারি সাইজের আলুকেও আমি কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি। কেউ চাইলে কিন্তু শুধু ঝিঙে দিয়েও পোস্ত বানাতে পারেন, অথবা শুধু আলু দিয়েও বানাতে পারেন। তো এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল, সাথে ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কা, অল্প একটু কালো জিরে। ফোড়নটাকে লো ফ্লেমে কয়েক সেকেন্ড সময় নিয়ে একটু ভেজে নেওয়ার পর ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। সাথে অল্প পরিমাণ একটুখানি লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে আলুটাকে হালকা করে প্রথমে ভেজে নেব। আলুটাকে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ঢাকা দিয়ে আমি ভেজে নিচ্ছি। কেউ চাইলে ঢাকা ছাড়াও ভাজতে পারেন। আলুগুলোকে জাস্ট আমি ঢাকা দিয়ে 3 মিনিট ভেজে নিলাম। এবারে ঢাকা ওপেন করে নিয়েছি। দেখুন একদমই হালকা ভাজা হয়েছে। এই সময়তে ঝিঙেগুলোকেও অ্যাড করে নাড়াচাড়া করে ঝিঙেগুলোকেও ভাজতে হবে। তবে ঝিঙে রান্না হতে যেহেতু বেশি সময় লাগে না, সেই জন্য আলুটা একটু ভেজে নিয়ে ঝিঙেটাকে অ্যাড করতে হবে। নাড়াচাড়া করে ঝিঙেটাকেও বেশ সুন্দর দেখুন ভেজে নিয়েছি, পরিমাণে বেশ অনেকটাই কমে গেছে। আর ঝিঙেগুলো কিন্তু বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবারে একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি পোস্তদানা। এখানে আমি 4 থেকে 5 চা চামচের মতো ভর্তি করে পোস্তদানা দিয়ে দিচ্ছি। পোস্তদানার পরিমাণটা একটু বেশিই দিতে হবে। সাথে একটা শুকনো লঙ্কার বীজ ছাড়িয়ে বা বীজ ফেলে সেই শুকনো লঙ্কাটাকে আমি দিয়ে দিলাম, এটা অপশনাল। সাথে দিয়ে দিচ্ছি 15 থেকে 20টার মতো গোটা গোলমরিচ। এবারে এই সমস্ত কিছুকে শুকনো একটুখানি ঘুরিয়ে নেব মিক্সিতে। দেখুন এরকম গুঁড়ো বা পাউডার হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে অল্প পরিমাণ একটুখানি জিরে মিশিয়ে দিচ্ছি, মানে গোটা জিরে। এতে পোস্তর স্বাদটা কিন্তু খুব ভালো হয়। সাথে দুটো কাঁচা লঙ্কা বা স্বাদ অনুসারে কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণ জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়ে সেই পেস্টটাই এখন এর মধ্যে দিয়ে দিতে হবে। মিক্সিং জারটা ধুয়ে অল্প পরিমাণ জল দিয়ে দেবো, যাতে কোনো রকম মশলা আমাদের নষ্ট না হয়। সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ বা স্বাদ মতো লবণ, আর টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য কয়েক দানা চিনি দিলাম, এটা অপশনাল। ইচ্ছে হলে দিতেও পারেন, না হলে না দিলেও চলবে। এখন এই সমস্ত কিছুকে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মোটামুটি এভাবেই 2 থেকে 3 মিনিট রান্না করতে হবে, খুব বেশি সময় ধরে রান্না করবার প্রয়োজন নেই। 2-3 মিনিট কষিয়ে নেবার পর পরিমাণ মতো জল এর মধ্যে দিয়ে দিতে হবে। আপনারা যতটা গ্রেভি রাখতে চাইছেন সেই বুঝেই কিন্তু জলের ব্যবহার করবেন। আমি মিক্সিং জারটা ধুয়ে কিন্তু আবারও জল ব্যবহার করলাম। নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে ঢাকা দিয়ে মোটামুটি আরও মিনিট 5 লো ফ্লেমে রান্না করব। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখুন 5 মিনিট পরে ঢাকাটাকে ওপেন করলাম। আমাদের আলু ঝিঙে সমস্ত কিছু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দুটো গোটা কাঁচা লঙ্কা আর 2 চা চামচের মতো কাঁচা সর্ষের তেল দিয়ে একবার জাস্ট একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব, তারপর পরিবেশন করে দেব। যাই হোক, ঝিঙে আলুর পোস্ত রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।